আচ্ছা, আমি কুলফির মাকে আজকে যে বাইরে রেখেছি বললাম, ওর যে ঠিক হয়েছিল, তো ওকে আজকে আমি অ্যাসিউরিটি এই প্লাস স্পট অনটা দিয়েছি। এছাড়া আমার বাড়িতে অনেক ক্যাট আছে, তাদেরকে আমি অ্যাডভোকেট দিই। ওটা অনেক কস্টলি হয় কিন্তু একটু স্ট্রংও হয়, কিন্তু ও যেহেতু মাদার ক্যাট, বাচ্চা রয়েছে ওর, তাই জন্য ওকে অতটা স্ট্রং দিতে পারিনি। স্যার এইটা বলেছে আমাকে অ্যাসিউরিটি প্লাস স্পট অন, তো এইটা ওর ঘাড়ে আমি দিয়েছি। দিয়ে ওকে আমি 7 ঘন্টা হিসেব মতন বাইরে রাখার কথা, তো আমি ভাবছি ওকে আরও 10 ঘন্টাই রাখবো, কারণ যেহেতু মানে ওর বাচ্চার কাছে আসলে বাচ্চা লিক করবে, তো যদি কোনো কিছু রিস্ক হয়ে যায়, তো আজকের ওকে আমি 10 আওয়ার্স বাদেই ওকে ঢোকাবো। এবারে এই সময়টা আমি যেটা করব, যে মানে যেহেতু ওর মা বাইরে রয়েছে, তো আমি ভাবছি যেহেতু মানে মানে ওর মার গায়ে যেহেতু টিক ছিল, তো ডেফিনেটলি মানে কুলফির গায়ে, ও 46 ডেজ ওল্ড, তো ওর গায়েতেও আমি দেখছি একটা দুটো টিক আমি দেখতে পেয়েছি। তো ওই জন্য ভাবছি এই সময়টা ওকেও একটা কিছু দেব। তো ওকে তো এইভাবে স্পট অন দিতে পারবো না, অনেকটাই রিস্ক হয়ে যাবে, এতটাই ছোট। তো ওকে আমি একটা হার্বাল স্প্রে স্যারের সাথে কথা বলে নিয়ে এসেছি, ওইটা আমি দেখাচ্ছি। স্প্রেটা মোমোটিক্স, নোমোটিক্স, নোমোটিক্স, এই যে মানে অ্যান্টিটিক, অ্যান্টি তোমার বডি স্প্রে টাইপের এটা। তো এইটা স্যার বলছে যে এটা একদম পুরোপুরি হার্বাল। তো এইটাকে একটা প্রথমে আমাকে করতে হবে কি, একটা হ্যান্ডকারচিপ নিতে হবে। অনেক সময় মানে পাওয়া যায় ওদের ক্যাট ওয়াইপসগুলোও পাওয়া যায়, তো ওই ক্যাট ওয়াইপসের ওপরেও এটা স্প্রে করে দেওয়া যায়। তো এরকম আমি একটা হ্যান্ডকারচিপ নিয়েছি, এর মধ্যে এটাকে স্প্রে করব। স্প্রে করে এটাকে আমি এখন কুলফিকে ভালো করে গাটা মুছিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ওকে একদম এমনভাবেই রাখবো যাতে মানে ও নিজেকে নিজে না লিক করতে পারে, কারণ ওর মধ্যে এখন এটার অভ্যেস হয়ে গেছে, ও নিজেকে এখন গ্রুম করতে শিখে গেছে। তো এইটা হচ্ছে মানে যেহেতু ওর মাছ থেকে ও এখন আলাদা থাকছে, সেজন্য ওরও টিকেট ট্রিটমেন্টটা করব। এবার এত ছোট বাচ্চাদের জন্য কিন্তু এইটা নোমোটিক স্প্রেটা, এটা কিন্তু খুবই ভালো, এটা একেবারেই হার্বাল, এটা কোনো ভয়েরও নেই। আর আমি আমার যে অন্য বিড়ালরা আছে বড়, ওদেরকে আমি 6 মাস অন্তর স্পট অন দিই অ্যাডভোকেট। আর প্রতি মাসে মানে সপ্তাহে উইকলি ওদের একবার করে এই নোমোটিক স্প্রেটা স্নানের পরে ওদেরকে দিয়ে মুছিয়ে দিই, এটাতে ওদের কারোর কোনো ক্ষতি হয় না। তো ছোট বাচ্চাদের জন্য এটা ভালো, আর বড় বাচ্চাদেরও কিন্তু এরকমভাবে হালকা করে মুছিয়ে দেবো। দিদি কী হবে, ওর মাও এখন মানে মারও মানে পোকাগুলোর জন্য স্পট অন দেওয়া হয়েছে, আর ওকেও এটা মানে হার্বাল পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম পুরো ওকে একদম আলাদা একটা জায়গায় এখন রেখে দেবো। এতে কিছুক্ষণ বাদে আমি ব্রাশ করে নেবো। চলো চলো দেখি।